হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 10 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 থেকে 1750 এবং তোমাদের ফুল মার্কস 75, 3 ঘন্টা সময় থাকে পরীক্ষার জন্য। তোমাদের ঠিক যেমন প্রশ্ন কাঠামো অনুসরণ করা হয় পরীক্ষায়, সেইভাবে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় এবারে আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে। যেমন প্রশ্নগুলো দেখে নাও কী কী প্রশ্ন এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। প্রথমেই তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝায়। পরের প্রশ্ন চৌথ ও স্বদেশমুখী কি। নেক্সট আছে দারাশিকো ও তার সুফি চিন্তার উপর একটি টিকা লেখো। নেক্সট শতনামী বিদ্রোহ সম্পর্কে কি জানো। নেক্সট জিজিয়া কর বলতে কি বোঝো। এইগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারপরেই দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে। 20 নম্বরের তোমাদের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমাদের এরপরে আমি ইংলিশ ভার্সনের প্রশ্নপত্রটা দেখাবো এবং তারপরে এই ডিএসসিসি 10 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তোমরা যারা মিস করে গেছো তোমরা ডিএসসিসি 10 পেপারের লাস্ট মিনিট সাজেশনটাও দেখে নিতে পারবে আজকের ক্লাসে। দেখো এখানে 20 নম্বরের জন্য যেসব প্রশ্ন আমি সাজেস্ট করেছি, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল আলোচনা করো। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট আছে শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শাহজাহানের রাজত্বকালে কি মুঘল স্থাপত্যের সুবর্ণযুগ বলা যায়। তারপরে মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিনি কিভাবে বাংলায় একটি আধা স্বাধীন বা নিজামতের প্রতিষ্ঠা করেন। নেক্সট মুঘল যুগে ভারতে মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্য এবং তাতে ইউরোপীয় বণিকদের ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তারপরে এবার তোমরা দেখে নাও তোমাদের লাস্ট মিনিট সাজেশন ডিএসসিসি 10 পেপার থেকে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও ডিএসসিসি 10 পেপারের। প্রথমে দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো। নেক্সট শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট আছে মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে মুঘল ইতিহাস পুনর্নির্মাণের স্মৃতিকতার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট মুঘল সাম্রাজ্যে নগরায়নের বিকাশের উপর একটি নিবন্ধ লেখো। নেক্সট মুঘল শিল্প স্থাপত্য সাহিত্যের বিকাশ আলোচনা করো। নেক্সট আছে মুঘলদের পতন নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট আছে শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। নেক্সট আছে দেখো বিদেশি পর্যটকদের বিবরণীর গুরুত্ব, হিন্দু পাতশাহীর ধারণা আর দারাশিকো ও তার সুফি চিন্তার গুরুত্ব। এই 15টা প্রশ্ন ভালো করে তোমাদের তৈরি করতে হবে 20 নম্বরের জন্য। তবে তোমরা যদি এর থেকেও কম করতে চাও প্রথম 10টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম 10টা অবশ্যই তোমাদের দেখতে হবে এই পেপারে অনার্সের জন্য এবং বাকি প্রশ্ন যেগুলো দিয়েছি তোমরা দেখে নাও। এবং 5 নম্বরের প্রশ্ন নূরজাহান চক্র, চৌথ ও স্বদেশমুখী মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝো, শতনামী বিদ্রোহ, তারপরে বিদেশি ভ্রমণ বৃত্তান্তের গুরুত্ব, জিজিয়া কি, কৃষি শিখ কৃষক বিদ্রোহ,
এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আকারে দিয়েছি। দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন পর্যন্ত স্টার দেওয়া আছে, অর্থাৎ ওই প্রথম 9টা প্রশ্ন 5 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ।